আল্লাহর আদেশে ইসরাফিল সুরে ফুঁক দিবেন। পাহাড়গুলো ধুলো হয়ে উড়ে যাবে, সমুদ্রগুলো আগুনে পরিণত হবে, পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ বুঝবে এটাই সেই প্রতিশ্রুত দিন। সুরের দ্বিতীয় ফুঁকের আগে সব প্রাণী মারা যাবে। রাজাবাদশাহ, গরিবধনী, কেউ বাঁচবে না। পুরো পৃথিবী হবে নিঃশব্দ, শুধু আল্লাহই থাকবেন। আবার সুরে ফুঁক দেওয়া হবে, সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, নগ্ন, ভীত, হতবাক অবস্থায়। সবাই একত্রিত হবে হাসরের ময়দানে। সূর্য মাথার একদম কাছে চলে আসবে, মানুষ ঘামে ডুবে যাবে, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত। পাপ অনুযায়ী কষ্ট বাড়বে। প্রত্যেকের হাতে তার আমলনামা দেওয়া হবে, কারো ডান হাতে সৌভাগ্য, কারো বাম হাতে চরম বিপদ। মানুষ তখন নিজের কাজ দেখে হতবাক হয়ে যাবে। প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে, ছোট বড় কিছুই বাদ যাবে না। একটি হাসি, একটি কষ্ট, সবকিছু লেখা আছে। আজ কেউ কারো সাহায্য করতে পারবে না। সৎকর্ম ও অসৎকর্ম ওজন করা হবে। যার ভালো কাজ ভারী হবে সে সফল, আর যার পাপ ভারী হবে তার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। জাহান্নামের উপর একটি সূক্ষ্ম সেতু, পুলসিরা। কেউ দ্রুত পার হবে, কেউ পড়ে যাবে আগুনে। জান্নাত বা জাহান্নাম, শেষ সিদ্ধান্ত। কেউ প্রবেশ করবে জান্নাতে, শান্তি ও সুখের স্থানে, আর কেউ যাবে জাহান্নামে, চিরস্থায়ী শাস্তির দিকে।